আমরা এখন আলোচনা করব ইন্ডাক্টর ইনডিউসড ভোল্টেজ। তো ইন্ডাক্টর ইনডিউসড ভোল্টেজ সম্বন্ধে জানার আগে আমাদের দুটি ল খুব ভালোভাবে জানতে হবে। একটি হচ্ছে ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আর একটি হচ্ছে লেন্স ল। এই দুটো ভালো মতো জেনে আমরা এরপর ইন্ডাক্টর ইনডিউসড ভোল্টেজ সম্বন্ধে জানবো। তো চলুন প্রথমে জেনে নেই ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1831 সালে সর্বপ্রথম চৌম্বক ক্ষেত্র দ্বারা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যায় তা আবিষ্কার করেন। তাই একে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ বলে। তিনি প্রমাণ করেন যে যখন কোনো পরিবাহী তারে চৌম্বক বলরেখা কর্তন করে তখন ওই পরিবাহী তারে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়। অর্থাৎ যখন কোনো পরিবাহী তারে চৌম্বক বলরেখা কর্তন করে, অর্থাৎ একটা পরিবাহী যদি আমি কোনো একটা পরিবাহীকে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তখন কি করে, তখন হচ্ছে চৌম্বক ক্ষেত্রের কারণে ওই তার ওই তারের মধ্যে তার কি করে ইলেকট্রোমোটিভ ফোর্স, ওই তারের মধ্যে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়। এছাড়াও তিনি প্রমাণ করেন যে ইলেকট্রোমোটিভ ফোর্সের পরিমাণ ফ্লাক্স যে হারে পরিবর্তন হয় এটির সমানুপাতিক। তো উক্ত তথ্যগুলো ফ্যারাডে প্রথম আবিষ্কার করেন বলে এই সূত্রগুলোকে ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র বলা হয়। অর্থাৎ এখান থেকে আমি যদি একটা জিনিস খেয়াল করি, যে সর্বপ্রথম উনি কি করেন, যে চুম্বক ক্ষেত্র দ্বারা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যায় এটা আবিষ্কার করেন। এরপরে উনি দেখেন কি যখন কোনো পরিবাহী তারে চৌম্বক বলরেখা কর্তন করে তখন ওই পরিবাহী তারে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়। এবং উনি আরো লক্ষ্য করেন যে ইলেকট্রোমোটিভ ফোর্সের পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স যে হারে পরিবর্তন হয় এটি সমানুপাতিক। তো আমরা এখন প্রথম সূত্র সম্বন্ধে জানি। তো ফ্যারাডে প্রথম সূত্র যেটা ছিল সেটা হচ্ছে, যদি একটি তার বা কয়েলে ইলেকট্রোমোটিভ ফোর্স আবেশিত হয় তখন উক্ত তারের সাথে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন ঘটে। অর্থাৎ যদি একটি তার বা কয়েলে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয় তখন উক্ত তারের সাথে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন ঘটে। তো উনি একটি বদ্ধ লুপ চৌম্বক ক্ষেত্রের তীব্রতা পরিবর্তন করে কয়েকটি পরীক্ষা করেন। কি কি পরীক্ষা করেন? প্রথম পরীক্ষা করেন হচ্ছে যে চৌম্বকের সাপেক্ষে কয়েল ঘোরানোর মাধ্যমে। এই যে চৌম্বককে উনি স্থির রেখে কয়েলটাকে ঘুরিয়ে উনি পরীক্ষা করেন। এরপরে সেকেন্ড পরীক্ষা কি করেন, যে কয়েলটিকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে বা বাইরে সরানোর মাধ্যমে। অর্থাৎ কয়েলটিকে কি করে, একবার চৌম্বক ক্ষেত্রের ভেতরে নিয়ে যায়, একবার বাইরে নিয়ে আসে, এভাবে মুভ করে কোনটা, এই কয়েলটা। এরপরে উনি কিভাবে কি পরীক্ষা করেন, যে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি কয়েলের ক্ষেত্রফল পরিবর্তন করে, এই যে যে কয়েলটা আছে এই কয়েলের যে মাঝের যে এরিয়াটা, এই এরিয়াটা পরিবর্তন করেও উনি এটা পরীক্ষা করেন। এরপর উনি কি পরীক্ষা করেন, যে বা কয়েলের দিকে বা দূরে চুম্বক ঘোরানোর মাধ্যমে। অর্থাৎ এই যে যে চুম্বক ক্ষেত্রটা এটা একবার কয়েলের ভেতরে নেয়, একবার কয়েল থেকে বাইরের দিকে নেয়, এভাবে উনি পরীক্ষা করেন। তো উনি এই কয়েকভাবে পরীক্ষা করে উনি প্রদত্ত সূত্রটা উনি দেন। এবং সেই সূত্রটা কি, যদি কোনো একটি তার বা কয়েলে ইলেকট্রোমোটিভ ফোর্স আবেশিত হয় তখন উক্ত তারের সাথে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন ঘটে। তো এটা পরীক্ষা করার জন্য আমরা যদি পাশে যদি খেয়াল করি, যে এখানে আমাদের একটা তার আছে, এটা তারের কুণ্ডলীকে আমরা একটা গ্যালভানোমিটারের সঙ্গে কানেক্ট করছি। এখন যখন হচ্ছে আমরা এই চুম্বক ক্ষেত্রটাকে যখন আমরা কয়েলের দিকে নিয়ে আসছি, যখন আমরা দিকে নিয়ে আসি তখন আমরা এই বিষয়গুলো আমাদের পূর্বের ভিডিওগুলোতে ডিটেল আলোচনা করছি। যদি কারো এটা বুঝতে সমস্যা হয় তাহলে পরে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি খেয়াল করি চৌম্বক ক্ষেত্রকে যদি আমরা ভিতরে নিয়ে আসি এইটার, তখন এখানে আসলে কি হবে, একটা এন পোল ক্রিয়েট হবে। যদি একটা নর্থ পোলকে যদি আমরা কাছে নিয়ে আসি তো এটাকে বাধা দেওয়ার জন্য এখানে আরেকটা নর্থ পোল ক্রিয়েট হবে। তো নর্থ পোল ক্রিয়েট হলে কি হবে, আর নর্থ পোল ক্রিয়েট হলে নর্থ পোল কোন দিকে ঘুরে, ওর ঘূর্ণনটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো আমরা যদি এখান থেকে তাকাইলে কি দেখবো, যে এইভাবে, যে মানে এইভাবে আসতেছে, মানে যে আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি যাবে, কারেন্ট ফ্লো হচ্ছে।
এরপরে যদি আমরা যদি খেয়াল করি, এবং এখানে কারেন্টটা আমাদের এই যে এই দিকে মুভ করতেছে। এরপরে হচ্ছে আমরা যদি চুম্বকটাকেও স্থির রাখি, কুণ্ডলীকেও স্থির রাখি, তখন আমাদের এই গ্যালভানোমিটারে কোনো পার্ট দেখাচ্ছে না, তার মানে আমাদের এখানে কোনো কারেন্ট উৎপন্ন, মানে এখানে কোনো ম্যাগনেটিক ফ্লাক্সে কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে যদি আমরা এই চুম্বক দণ্ডটাকে যদি আমরা এইভাবে দূরে নিয়ে যেতে থাকি, তখন কি হবে, এটা নর্থ পোল, তখন এখানে এটা সাউথ পোল ক্রিয়েট হয়। যদি দূরে নিয়ে যাচ্ছে তখন এটা সাউথ পোল ক্রিয়েট হলে কি হবে, আর সাউথ পোলের ক্ষেত্রে আমাদের ঘূর্ণনের দিকটা কি হবে, এই যে ঘড়ির কাঁটার দিকে। যদি আমরা এখন এখান থেকে যদি তাকাই এখানে, তো খেয়াল দেখবো কি, ঘড়ির কাঁটার দিক হচ্ছে আমাদের এই বরাবর, এইভাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার, যে আমরা শুধুমাত্র আমরা 4 নাম্বারটা বর্ণনা করলাম যে কয়েলের দিকে বা দূরে চুম্বক সরানোর মাধ্যমে আমাদের এই পরীক্ষাটা করা যায় যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, বা ফ্লাক্সের পরিবর্তনের ফলে কি হবে, কারেন্টের পরিবর্তন হবে। তো আমরা এই বিষয়টা যদি খেয়াল করি, এটা ছিল আমাদের ফ্যারাডে প্রথম সূত্র। বা দ্বিতীয় সূত্র যেটা বলছে সেটা হচ্ছে আবিষ্ট ইলেকট্রোমোটিভ ফোর্স সরাসরি ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। আবিষ্ট ইলেকট্রোমোটিভ ফোর্স সরাসরি ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক, অর্থাৎ ওনার সূত্র ছিল এমন, E সমান N মাইনাস d∅/dt। আসলে মাইনাসটা ছিল না, মূলত আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে E=N d∅/dt। তো এখানে কার কোনটা পরিচয় যদি আমরা খেয়াল করি, তো আমরা এটা একটা ইন্ডাক্টর নিলাম, এভাবে একটা তারের কুণ্ডলী তো এখানে এন দ্বারা বোঝাচ্ছে আমাদের কতগুলা এই পাক সংখ্যা আছে, এই পাক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এন দ্বারা। আর এই ফাইটা কি, এই ফাই হচ্ছে এই প্রত্যেক এই ফ্লাক্সের কতগুলা, এই 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 কুণ্ডলীর কতটুকু আমাদের ফ্লাক্স উৎপন্ন হবে এই কুণ্ডলীতে। আবার এই কুণ্ডলীতে যে ফ্লাক্স হবে এটা আমাদের আরেক ফাই, এই কুণ্ডলীতে যে ফ্লাক্স উৎপন্ন হবে এটা আমার আরেক ফাই। অর্থাৎ প্রত্যেকটা কুণ্ডলীতে কি পরিমাণ ফ্লাক্সের উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের ফাই। তো আশা করি E=N d∅/dt এটা ক্লিয়ার। এটা ছিল আমাদের ফ্রাইডে দ্বিতীয় সূত্র, ফ্রাইডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দ্বিতীয় সূত্র এটা ছিল। তো এখানে আমরা প্রথমে একটা মাইনাস দেখি, তাই না? আসলে এই মাইনাসটা আসে হচ্ছে লেন্স ল থেকে, এই মাইনাসটা আসে হচ্ছে আমাদের লেন্স ল থেকে। তো আমরা চলে লেন্স ল জানি, দেন আমরা এখানে আবার মুভ করব। তো লেন্স ল যেটা বলছে সেটা হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের জন্য বিজ্ঞানী লেন্জ একটি সূত্র প্রদান করেন। একটি লেন্সের সূত্র নামে পরিচিত, মানে এটি আসলে কি লেন্সের সূত্র নামে পরিচিত আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের জন্য। অর্থাৎ বুঝতে পারতেছে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলতে কি বোঝাচ্ছে, যে যখন আমাদের এই কুণ্ডলীর মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহ হবে, বিদ্যুৎ প্রবাহ হওয়ার কারণে এখানে ফ্লাক্সের পরিবর্তন হবে, এবং ফ্লাক্সের পরিবর্তনের ফলে যেখানে কারেন্টের যে পরিবর্তন হবে, ওই প্রবাহের যে দিকটা নির্ণয় করব সেটা হচ্ছে আসলে কি দ্বারা নির্ণয় করা হয়, আমাদের লেন্জের সূত্র দ্বারা। তো এই সূত্রটিকে তাড়িত চৌম্বক আবেশের তৃতীয় সূত্র বলা হয়। এই যে প্রথম যে দুটো সূত্র ফ্যারাডের ছিল ওই দুটাকে প্রথম দ্বিতীয়, আর লেন্সের সূত্রটাকে আবার তৃতীয় সূত্র বলা হয় আর কি। তো সূত্রটি কি, সূত্রটি হচ্ছে যে কোনো তাড়িত চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়। অন্যভাবে বললে আবিষ্ট আবিষ্ট তড়িৎচালক বল বা প্রবাহের দিক এমন হয় যে এটি এর সৃষ্টিকারী সকল প্রকার কারণের বিরোধিতা করে, বা সকল কারণকে বাধা দেয়। অর্থাৎ যে কারণকে, যে কারণে আমাদের এই ফ্লাক্সটা বা কারেন্ট প্রবাহটা হয়, এই যে এই যে আমাদের কি হচ্ছে, এই কুণ্ডলীর যদি এখানে খেয়াল করি, এই কুণ্ডলীর মধ্যে আমাদের কারেন্ট প্রবাহ হচ্ছে, তাই না? এই কুণ্ডলীর কারণে আমার কারেন্ট প্রবাহ হচ্ছে, এবং যার কারণে এখানে আমাদের ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, ফ্লাক্সের পরিবর্তনের কারণে এখানে আমাদের কারেন্টের পরিবর্তন হচ্ছে, তাই না? তো এই এখানে যে কারেন্টের পরিবর্তন হয়, যার কারণে এখানে কি হচ্ছে, আমাদের এই ফ্লাক্সের যখন পরিবর্তন হয় তখন এখানে আমাদের কি হয়, ভোল্টেজ আবিষ্ট ভোল্টেজ হয়, মানে ভোল্টেজ আবিষ্ট হয় বা ভোল্টেজ ইনডিউসড হয়। তো এখন এই ইনডিউসড ভোল্টেজের দিকটা কি হবে, আমাদের এই কারেন্টটা আসতেছে এই দিকে, এই কারেন্টটা এই দিকে ফ্লো হওয়ার কারণেই তো আমাদের এখানে ভোল্টেজটা উৎপন্ন হয়েছে। তো যেহেতু এই দিকে আসার কারণে এর উৎপন্ন হয়েছে, তার মানে কি ভোল্টেজের দিকটা হবে কি এর বিপরীত দিকে। অর্থাৎ এই যে সৃষ্টির কারণ কি ছিল,
সৃষ্টির কারণ ছিল আমাদের এখানে কিন্তু এই কারেন্টটা। যখন আমাদের এখানে যখন কারেন্ট যখন বৃদ্ধি পাইছে, কারেন্ট বৃদ্ধি পাওয়ার, আমি বলি এখানে যদি বি সমানুপাতিক আই, অর্থাৎ যখন কারেন্ট বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের ফ্লাক্স ডেনসিটি বা বৃদ্ধি পাচ্ছে। ফ্লাক্স ডেনসিটি যখন বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের ওখানে কি ফ্লাক্স ডেনসিটি বৃদ্ধি পাইলে আমাদের ওখানে ফ্লাক্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর যখন আমাদের এই ফ্লাক্স বৃদ্ধি পাচ্ছে, আর যখন এই ফ্লাক্স বৃদ্ধি পাওয়ার কারণে কি ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, কম থেকে বা কম থেকে বেশি হচ্ছে। তো ফ্লাক্সে যখনই কম থেকে বেশি বা পরিবর্তন হয় তখন ওখানে কি হয়, ভোল্টেজ ইনডিউসড হয়, তাই না? এই ইনডিউসড ভোল্টেজের এখন দিকটা কি হবে, আমাদের সৃষ্টি হয়েছে কার জন্য, এই যে এই কারেন্টের জন্যই তো আমাদের এখানকার এই ফ্লাক্সের পরিবর্তন হয়েছে এবং এই কারণে ভোল্টেজ উৎপন্ন হয়েছে। তো আমাদের এই ভোল্টেজের সৃষ্টির কারণ কি ছিল, এর মধ্যে কারেন্ট প্রবাহ হওয়া। তো কারেন্টের দিকটা যদি আমার এই দিকে হয় তাহলে আমাদের এই ভোল্টেজের দিকটা কি হবে, এই দিকে। এটাই মূলত আমাকে বোঝাচ্ছে। তো আমি যদি এখানে একটা খেয়াল করি যে এখানে একটা ম্যাগনেট আছে, এখানে আমাদের একটা কয়েল আছে, তো দুইটাই রেস্ট অবস্থায় আছে, অর্থাৎ কোনো দুইটাই স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থার কারণে কি হচ্ছে, আমাদের কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না এই লুপের মধ্যে দিয়ে। এখন যদি আমি এই চৌম্বক দণ্ডটাকে যদি আমি এর কাছে নিয়ে আসি এখন, তখন কি হবে, এটা একটা এন পোল। তো এন পোল যখন আমরা কাছে নিয়ে আসবো তখন এখানে একটা এন পোল ক্রিয়েট হবে। আর এন পোল ক্রিয়েট হলে এন পোলের দিক কি হয়, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো আমি যদি এখান থেকে এখন খেয়াল করি, এখান থেকে যদি আমি এখন তাকাই দিকে, আমি ড্রয়িং খুব একটা ভালো পারি না। তো এখান থেকে যদি আমি তাকাই তো দেখবো এই ঘড়ি কাঁটার দিক বিপরীত দিক কিন্তু আমাদের এই দিকে। তো এন পোলের ক্ষেত্রে আমাদের কোন দিকে কারেন্ট ফ্লো হবে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা কারেন্টের ফ্লো পেলাম উপরের দিকে। এখন আমরা ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল থেকে আমরা কি পাই, এই কারেন্টের দিক বরাবর যদি আমরা আঙ্গুল দেই, আমাদের বৃদ্ধা আঙ্গুলি দেই, অপর আঙ্গুলগুলো যেদিকে মুভ করা যায় সেই দিকে আমাদের কি ফ্লাক্সের দিক। তাহলে আমাদের যদি খেয়াল করি এদিকে যদি উপরের দিকে যদি আমাদের কারেন্ট যায় তাহলে আমাদের ফ্লাক্স কি হবে, এইভাবে হবে। তাহলে আমাদের ফ্লাক্সের দিক দেখো এই দিকে, ফ্লাক্সের দিক এই দিকে। আর আমাদের এই চুম্বককে নিয়ে আসতেছি আমরা এই দিকে। তো চুম্বক নিয়ে আসার কারণ আমার এই দিকে, আর এইদিকে আমাদের ভোল্টেজ ইনডিউস হচ্ছে এই দিকে। তার মানে কি দুইটা বিপরীত দিকে। এটাই মূলত মূলত বোঝাচ্ছে যে সৃষ্টির কারণ ছিল এটা, আর এটা সৃষ্টির কারণে, এইটা সৃষ্টি হয়েছে এটার কারণে। তো এই সৃষ্টি যেদিকে হয়েছে, মানে যেটা মাত্র তৈরি হয়েছে, এটা যার কারণে সৃষ্টি হয়েছে তার কারণটাকে কি দিচ্ছে, বাধা দিচ্ছে। কারণ আমাদের এই দিকে মুভ করতেছি, বাট এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই দিকে হচ্ছে, যা তার সৃষ্টির বিপরীত দিকে। একই ভাবে এখানে একটা নর্থ পোল যদি আমি এখান থেকে দূরে সরাই নিয়ে যাই, তো দূরে সরাই নিয়ে গেলে কি এটাকে আকর্ষণ করতে হবে, তাহলে এখানে একটা সাউথ পোল ক্রিয়েট হবে। আর সাউথ পোলের ক্ষেত্রে কি হয়, ঘড়ি কাঁটার দিকে, এই যে ঘড়ি কাঁটার দিকে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো কি, এখান থেকে যদি এদিকে তাকাই তাহলে দেখবো কি আমাদের ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে। আর ঘড়ি কাঁটার দিকে আমাদের খালি কারেন্ট যদি, কারেন্টের ডিরেকশন যদি আমার এইদিকে হয় তাহলে ওই দিক ওই বরাবর যদি বৃদ্ধা আঙ্গুলি দিলে বাদ বাকি চার আঙ্গুল ওইদিকে মুভ করতে হয়, তাহলে ওইদিকে মুভ করলে আমার ডিরেকশনটা কিন্তু এইদিকে হবে। তো এখন আমি কি হচ্ছে, আমি নিয়ে যাচ্ছি এই দিকে, বাট এখন যদি আমরা যদি খেয়াল করি এইভাবে ভিতর দিকে ঢুকে এবার কি ভিতরের দিকে যাচ্ছে না, এইভাবে এসে ভিতরের দিকে মুভ করতেছে। তার মানে কি এই যে ভিতরের দিকে যাচ্ছে এই দিকে। তার মানে আমরা যখন দূরে সরালাম এই দিকে, এর এই দিকে এই সাইডে সরানোর কারণে এর সৃষ্টি হয়েছে, বাট যাচ্ছে কি বিপরীত দিকে। তো যার জন্য বলা হয় যে সৃষ্টির কারণকে কি দেয়, বাধা দেয়। তো এই জন্য আমাদের এই সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। এবং আলটিমেটলি ফ্রাইডে ইলেকট্রোম্যাগনেটিক যে ফ্রাইডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা আছে, এটার সামনে মূলত সূত্র কি, এন d∅dt। আর সামনে একটা নেগেটিভ সাইন দেওয়া হয়, সেটা আসে হচ্ছে আমাদের লেন্স ল থেকে। তো আশা করি আমাদের এই কনসেপ্ট ক্লিয়ার। তো আমরা এবার চলে যাবো ইয়ার ইনডিউসড ভোল্টেজ নির্ণয় করার জন্য। তো আমরা যদি এখন এখানে দেখি যে আমাদের একটা কয়েল, এই কয়েলের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট আই ফ্লো হচ্ছে। তো কারেন্ট আই যদি এখন এটার মধ্যে যদি ফ্লো হয় তাহলে পরে ভাবে ফ্লো হইতে থাকবে। এবং ধরে নিলাম কি যে এখন আমি এই কয়েলটাকে আমরা এখানে নিয়ে আসলাম, যে কারেন্ট যখন ফ্লো হচ্ছে তখন কি হচ্ছে, এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হচ্ছে। এই ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হওয়ার কারণে কি হবে, এখানে আমাদের একটা ভোল্টেজ ইনডিউসড হবে। এখন এই যে মূলত কি হচ্ছে আমাদের এখানে আরেকটা ভালো মতো বলি, সেটা হচ্ছে আমাদের
যখন এখানে কারেন্টের পরিবর্তন হয় তখন আমাদের কারেন্টের পরিবর্তনের ফলে আমাদের কি হচ্ছে, ফ্লাক্স ইন্টেন্সিটি বা ফ্লাক্স ডেনসিটি আমাদের বৃদ্ধি পাচ্ছে। যখন আমাদের ফ্লাক্স ডেনসিটি বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের ওখানে কি হচ্ছে, ফ্লাক্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটা যখন আমাদের বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের এখানে ফ্লাক্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো ফ্লাক্সের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে কি, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। আর ফ্লাক্সের পরিবর্তন হলে ওখানে কি হবে, ওখানে আমাদের একটা ভোল্টেজ ইনডিউসড হবে, ভোল্টেজ ইনডিউসড হবে, তাই না? এখন আমাদের এই ইনডিউসড ভোল্টেজটা আমাদের এখন বের করতে হবে। তো আমি ধরে নিলাম এই কয়েলটাকে আমি এখন এখানে নিয়ে আসলাম, সাপোজ এই কয়েলটা এখানে নিয়ে আসলাম। তো কারেন্ট আসার কারণে কি হচ্ছে, এইটার মধ্যে এই একটা প্যাচের মধ্যে ধরলাম যে ফ্লাক্সের পরিমাণ সেটা আমি ধরলাম ফাই, এই একটার মধ্যে যে ফ্লাক্স সেটা ফাই। আর এখানে আমাদের টোটাল টার্ন সংখ্যা, এই টার্ন সংখ্যা ধরলাম, এখানে টোটাল টার্ন সংখ্যার ভ্যালু ধরলাম এন, মানে এন সংখ্যক আমাদের কি আছে, এই প্যাচ আছে এন সংখ্যক। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, এখান থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি যে এই ফ্লাক্সের পরিবর্তনের এই কারেন্টের পরিবর্তনের ফলে আমাদের কি হচ্ছে, আলটিমেটলি ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি, ফ্লাক্সের টোটাল ফ্লাক্সের পরিবর্তন হয় কিভাবে, আমাদের কারেন্টের পরিবর্তনের ফলে। তো এখানে এরপর ফাই টি ইকুয়াল টু আমরা লিখতে পারি এল ইন্টু আই। এই এলটা কি, এলটা হচ্ছে আমাদের ইন্ডাক্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স এটা হচ্ছে, এলটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স। তো এখানে টোটাল কত ফ্লাক্সের পরিমাণ, টোটাল কত হবে যদি দেখি, একটার জন্য আমাদের ফাই আর এন সংখ্যক প্যাচ আছে, তাহলে আমরা টোটাল লিখতে পারি কি, এন ফাই টোটাল। তাহলে টোটাল ফ্লাক্স ইকাল টু কি হবে, এন সংখ্যক ফ্লাক্স, এন সংখ্যক ফ্লাক্সের প্রত্যেকটা প্রত্যেকটা প্যাচে আমাদের ফ্লাক্স ফাই আর এন সংখ্যক প্যাচ আছে, তাহলে টোটাল ফ্লাক্স কি হবে, এই টার্ন সংখ্যা ইনটু এই প্রত্যেকটা উৎপন্ন ফ্লাক্স দ্বারা গুণ করলে আমরা কি পাবো, টোটাল ফ্লাক্স পেয়ে যাব। টোটাল ফ্লাক্স আমরা পেয়ে গেলাম, ইনটু এল ইনটু আই, এল আই লিখলাম। এখন যদি আমি দুই পাশে ডিফারেন্সিয়েশন করি, ডি বাই ডিটি এন ফাই ডি বাই ডিটি এল আই। তো এখানে তো আমাদের যে টার্ন সংখ্যা এন, এটা তো আমাদের ফিক্সড কনস্ট্যান্ট আগে চলে আসবে, তাহলে এন ডি ফাই বাই ডিটি। এখানে আমরা লিখতে পারি কি, এলটাও তো কনস্ট্যান্ট, এস কনস্ট্যান্ট আগে চলে আসবে, তাহলে হবে কি এল ডিআই বাই ডিটি। আমি এখন উভয় পাশে নেগেটিভ নিলাম। তো নেগেটিভ নেওয়ার ফলে আমরা যদি এটা যদি দেখি, কিছুক্ষণ আগে আমরা ফ্রাইডে ইলেকট্রোম্যাগনেটিক ল থেকে আমরা জানতে পারছি যে ইনডিউসড ভোল্টেজ ইকাল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তাহলে এইটুকু সমান আমি কি লিখতে পারি, ই লিখতে পারি। তাহলে ই ইকাল টু মাইনাস এল ডিআই বাই ডিটি। এটাকে আমরা প্রয়োজনে এটাকে আমরা যদি লিখি ভি দ্বারা বা ভিএল দ্বারাও লিখতে পারি, যে ইন্ডাক্টরের ইনডিউসড ভোল্টেজ ইকাল টু মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে এটাই আমাদের কি হলো, ভোল্টেজের ইকুয়েশন পেলাম আমরা এটা। তাহলে ভোল্টেজের ইকুয়েশনটা যদি আমরা দেখি, তো আমরা কি পেলাম, ভি ইকাল টু এল ডিআই বাই ডিটি। তো সামনে একটা মাইনাস সাইন আছে, তো আমরা নেগেটিভটা আমরা ইগনোরও করতে পারি, কারণ আসলে নেগেটিভটা আসলে কি আসে, লেন্জের যে সূত্র আছে, লেন্জের সূত্রের কারণে আমাদের ওটা দেখায় আর কি নেগেটিভটা। তো নেগেটিভটা তো সেটাই বোঝাচ্ছে যে সৃষ্টির কারণ যদি এইদিকে হয়, তাহলে ও কি করবে, কাজ করবে বিপরীত দিকে, এতটুকুই। তো আমরা আপাতত কি করলাম, নেগেটিভটা আমরা ইগনোর করলাম। তো নেগেটিভটা যদি ইগনোর করি, তাহলে আমি যদি এখানে একটা, এটা যদি আমরা গ্রাফ আঁকাই, উপরের দিকে আমরা ভোল্টেজ ভি দিলাম, এখানে আমি কারেন্টের পরিবর্তন করলাম ডিভাই বাই ডিটি। আর যদি আমরা এখন একটা সমীকরণ দেখি, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ওয়াই ইকাল টু এম এক্স, এখানে ওয়াই হচ্ছে ভি, এক্স অক্ষে দিলাম ডিআই বাই ডিটি, তাহলে আমাদের কি এই ঢালটা হবে এল। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটা ঢাল হবে এল, এটা আমাদের কি, এলটা কি হচ্ছে, ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্স। অতএব আমরা এখানে বলতে পারি যে আমাদের যে কারেন্টের যে পরিবর্তন সেটা যদি আমরা এক্স অক্ষ বরাবর রাখি এবং ইনডিউসড ভোল্টেজটা যদি আমরা ওয়াই অক্ষ বরাবর রাখি, তবে এই ঢাল বরাবর যে ভ্যালুটা আমরা পাবো সেটাই আসলে কি আমাদের ইন্ডাকট্যান্স। তো আশা করি আমাদের ভোল্টেজ ইকুয়েশন এবং এই গ্রাফটা ক্লিয়ার। আমরা নেক্সট পড়বো হচ্ছে ইনডিউসড কারেন্ট।